হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছিলাম দুনিয়ার সবথেকে বড় সিগারেটের খোঁজে। হ্যাঁ বন্ধুরা, তো দেরি না করে চলো শুরু করা যাক। এই দেখো, তো প্রথমেই দেখো ব্রিজ পেরোতে গিয়ে দেখা মিলল ডলফিনের। এই দেখো বন্ধুরা, ডলফিন লাফ দিচ্ছে আর দুটো মাথা বার করে বসে আছে। তো দেখলে ডলফিন। তারপরে দেখো কাঠের ব্রিজ। এই ব্রিজ পেরোতে গিয়ে আমার হাঁটু কেঁপে যায়। তোমরা বলবে বন্ধুরা, ব্রিজ পেরোতে গিয়ে আবার কাপাকাপির কী আছে? হ্যাঁ বন্ধুরা, কাপাকাপির একটা ব্যাপার আছে। যাই হোক, দেখো তারপরে ব্রিজ পেরিয়ে চলে এলাম রাস্তায়। রাস্তায় এসে দেখি লোকজনের একটা বিশাল ভিড়। হ্যাঁ, মাইক সেট করে কী সব করছে। কাছে গিয়ে দেখি না, এরা তো ভোলা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এই গরমে বাবার মাথায় জল ঢালা অবশ্যই জরুরি, তার সাথে নিজেদের মাথাও ঠান্ডা করা খুব জরুরি। আর বন্ধুরা, আজকে আমরা যাচ্ছিলাম পানাগড় বাজারে। তো এটা হচ্ছে পারাজ মোড়ের আগে একটা ব্রিজ হচ্ছে, তোমরা যারা এসছো নিশ্চয়ই জানবে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ। এই ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে, কবে শেষ হবে জানি না। আর এটা একটা ক্যানেলের ব্রিজ, এই দেখো কত বড় ক্যানেল। তো যাই হোক, তারপরে আমরা ব্রিজ পেরিয়ে চলে এলাম এপারে এসে আবার একটা ছোট ব্রিজ। তো ছোট ব্রিজে ঢুকতে পারলাম না, কারণ ওই পাশ থেকে একটা বুলেরো আসছিল। তো দাঁড়িয়ে গেলাম। তারপরে চলে এলাম পারাজ মোড় এসে এদিক ওদিক না তাকিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম সাঁই করে। এই দেখো, এরপর বন্ধুরা আমরা দোতলার রাস্তায় উঠবো। ওই দেখো পাশেই দোতলার রাস্তা দেখা যাচ্ছে ওপরে, ওইটাতে দেখো। ওই করতে করতে উঠেও গেলাম। এরপর বন্ধুরা, শরীরে যত রাগ আছে সব ঝেড়ে দেবো গাড়ির এক্সেলারেটারের ওপর। তো বন্ধুরা, এরপরেই তোমাদের দেখাবো দুনিয়ার সবথেকে বড় সিগারেট। ওই দেখো দূরে জ্বলছে দুনিয়ার সবথেকে বড় সিগারেট। পানাগড়ে এত বড় সিগারেট কে খাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এই সিগারেট যদি আমাদের পাড়ায় থাকতো তাহলে পাড়ার মাতালগুলোর আর কোনো সমস্যা হতো না, এই সিগারেটে সারা বছর চলে যেত। তারপরেই দেখে নাও একটু চারিপাশের ভিউটা, খুব সুন্দর লাগছিল, কিন্তু তার সাথে গরমও খুব পড়েছিল। হ্যাঁ, গরম এতটাই পড়েছে যে শরীরের থেকে ঘাম বেরোতে না বেরোতেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সেই করতে করতে আমরা চলে এলাম বাইপাস থেকে গাড়ি বাজারের দিকে ঢুকছে, দেখতেই পাচ্ছ। তারপরেই দেখো চলে এলাম আমরা মাছের গাড়ির কাছে। হ্যাঁ বন্ধুরা, এই বুলেরো পিকআপ থেকেই আমাদের গাড়িতে মাছ খালি হবে। তারপরে এদিকে দেখো বন্ধুরা, আমি আগে জানতাম মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, কিন্তু গাড়িও যে গায়ের ঘাম চাকায় ফেলে সেটা জানতাম না। দেখো বন্ধুরা, গাড়ি কিভাবে ঘামছে, এতই গরম পড়েছে, শুধু মানুষ না গাড়িও ঘেমে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, গাড়ি ঘামুক। তারপরে দেখো আমাদের মাছের গাড়ি লোড হয়ে গেল। এরপর আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের নিচে। তো এরপর এখান থেকে আমরা চলে যাব বাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো এখানেই স্টপ।